আরশে আজিমে বসে বসে যারা আমার বন্ধুর ওয়ারিস, যারা আল্লামা জুনাইদ বাবুনগরী, যারা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, যারা আল্লামা মামুনুল হক, আমি এই হক্কানি আলেমদেরকে আমি রব্বুল আলামিন নিজে ভয় পাই। আপনারা ভিডিওটি শুনলেন যে কত রকমের বোকা এবং বেয়াদব হলে এই রকম কথা বলতে পারে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খালেদ সাইফুল্লাহ সাদি, মামুনুল হক, শাখাওয়াত রাজি, এরা নবীর ওয়ারিস। জমিনের মধ্যে এরা যখন চলাফেরা করে, এদের হুঙ্কারকে, এদের চিন্তা ভাবনাকে আরশ আজিমে আল্লাহ তাআলা বসে বসেও ভয় পায়। নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ এই মূর্খ, এই বলদ জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা প্রকৃত আলেম তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ রব্বুল আলামিনের দাবি হচ্ছে যারা প্রকৃত আলেম তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আর এই মূর্খ ভণ্ড, এই নাসুর, এই বেয়াদব বলতেছে আল্লাহ নাকি নিজেও এই কওমি আলেমদেরকে ভয় পায়, অর্থাৎ আলেমদের হুঙ্কারকে, আলেমদের চিন্তা ভাবনাকে ভয় পায়। নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম সম্পর্কে ন্যূনতম যাদের জ্ঞান রয়েছে, যারা শুধু কায়দাটা পড়েছে, এরাও জানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বভৌম ক্ষমতার একমাত্র একচ্ছত্র মালিক আমার আল্লাহ। নবী রসুল পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। সেখানে আমাদের মতো সাধারণ আলেমকে আল্লাহ ভয় পায়, এই কথা বললে সাথে সাথেই তার ঈমান চলে গেছে। তার নামটা আমার জানা নাই। আপনারা যদি কেউ তার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টসে নামটা মেনশন করবেন। এই ব্যক্তির তাওবা করতে হবে, জাতির কাছে তাওবা করতে হবে, সবার আগে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, তারপর জাতির কাছে তাওবা করতে হবে। এরকম বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে মানুষের ঈমান নষ্ট করার জন্য সবার কাছে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে এবং অনতিবিলম্বে খুব দ্রুত সহকারে তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এইরকম বক্তব্য যারা দেয়, যদি ইসলামী শাসন থাকতো তাকে কতল করা ওয়াজিব হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রকম বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে আমাদের ঈমানকে আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।